অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেছিলাম, তখন এক টানা কিন্তু এনআরএস হসপিটাল যাচ্ছি আর বাড়ি আসছি। সেই সময় কিন্তু মুষলধারে ছিল বৃষ্টি। শিয়ালদায় নেমেই যেই পথ ধরে আমি এনআরএস হসপিটালে পৌঁছাই, শুধু একবার হালটা দেখো, জলে জল। আর এই বাদিক থেকে সমস্ত কিন্তু এখানে যে রাস্তার যে হোটেলগুলো হয় আর কি, সেই হোটেলেও লোক নেই, হোটেলেও বন্ধ, একদম কিন্তু মানে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, বলতে বলতে পৌঁছে গেছি এবং লাইনেও দাঁড়িয়ে পড়বো। একটু পরেই দেখতে পারবে আমি উপর থেকে রিপোর্টটা আনবো। তোমাদের সকলের আশীর্বাদ এবং যারা যারা আমার দিদিরা আমাকে ফোন করেছিলে তাদের সকলের আশীর্বাদে আমার রিপোর্টটা ভালো এসেছে, কিন্তু নার্ভের রিপোর্টটা ভালো আসেনি। সেই কারণে এইটা হচ্ছে এন্ট্রির লাইনে দাঁড়িয়েছি। মানে এত পরিমাণে ভিড় ছিল, বর্ষা হয়েছে, জল। আমি মনে মনে যখন হেঁটে আসছি, আমি ভাবছি হয়তো এইবার এনআরএস হসপিটালে ভিড়টা একটু কম হবে। তারপরে ওষুধের লাইন, ডাক্তারের লাইন, এন্ট্রির লাইন, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আমি দাঁড়ানোর 2 মিনিটের মধ্যে আমার পিছনে এতটা লাইন ভরে গেছে। তো যাই হোক, কোনোভাবে দেখিয়ে, যেহেতু আমার নার্ভের রিপোর্টটা একটু খারাপ এসেছে, সেই কারণে ডাক্তার বলেছে আমাকে আরেকটা রিপোর্ট করতে। যদি আমি এই রিপোর্টটা বাইরে থেকে করি তবে সেই রিপোর্টটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। তো সবাই তো জানো 18,000 টাকার রিপোর্ট সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের। তখন আমার চোখ থেকে অটোমেটিক জল চলে এসছে যে বাবা মাকে আমি আর কত কষ্ট দেব। আমাকে নিয়ে এমনিই তারা নাজেহাল হয়ে আছে 17-18 বছর ধরে। তারপরেও মানে এমন এমন রোগ আমার শরীরে বাসা বেঁধেছে, যেই রোগের ট্রিটমেন্ট হয়তো আছে কিন্তু এক্সপেন্সিভ অনেকটাই। বলতে বলতে হেঁটে হেঁটে আসছি, নিজের মতো নিজে কাঁদছিলাম। তখনই আমি এই মন্দিরের সামনে থেকে যাচ্ছি। যারা যারা শিয়ালদায় যাও জানো, ব্রিজের নিচেই কিন্তু এই মন্দিরটা, ঢোকার মুখে। এত ভালো লাগে এখানটায় দাঁড়াতে, এত ভালো লাগে এই ঠাকুরদের দর্শন করতে, মনের কথা তাদেরকে জানাতে। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম। আর তোমরা তো জানোই ছোট বড় সমস্ত ভিডিওই আমি করে থাকি। বলতে বলতে চলে এলাম শিয়ালদাতে। আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। শিয়ালদার হাল দেখো, বৃষ্টি হোক যাই হোক, ভিড় কিন্তু কম নেই। তো সেই রিপোর্টটা আমি এখনও করিনি, যেই রিপোর্টটা করতে দিয়েছে। রিপোর্টটা করলে অবশ্যই তোমাদের সাথে আবারও শেয়ার করব যে রিপোর্টটা কেমন আসলো। তো আজকের মতো এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম।